ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। এক দেশ এক রেট ট্যারিফ চালুর সুফল নিয়ে সন্দিহান ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের। তারা বলছেন একটি আইপি থেকে সর্বোচ্চ 8টি সংযোগ দেওয়ার সিদ্ধান্তে বরং তৈরি হচ্ছে ইন্টারনেট গতি কমে যাওয়ার শঙ্কা। গ্রাহকদের এই দাবি বাস্তবসম্মত নয়, গতিও কমবে না বলছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। ইন্টারনেট গতি নিয়ে এ ধরনের গ্রাহক অভিযোগ নজরে এলে শেয়ার্ড আইপির সর্বোচ্চ সংযোগ সীমা পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বিটিআরসি। ঘটা করে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বোচ্চ দাম ঠিক করেছে বিটিআরসি। 3টি ব্যান্ডউইথ প্যাকেজ রয়েছে এই ট্যারিফে। এতে 500, 800 ও 1200 টাকায় মাস জুড়ে ইন্টারনেট মিলবে সারা দেশে। কিন্তু প্রান্তিক পর্যায়ের এই ট্যারিফ ডেডিকেটেড সংযোগের নয়, শেয়ার্ড ব্যান্ডউইথের। তাই আইএসপি চাইলেই 5 MBPS শেয়ার করে দিতে পারবে সর্বোচ্চ 8 জনকে। এতে মাসিক 500 টাকায় গ্রাহক সংযোগ প্রতি জুটবে মাত্র 625 KBPS। 8 জনকে ভাগ করে দিবে এটা শেয়ার লাইন সিস্টেম। তাহলে 500 টাকা যদি নেয় তাহলে 8 জনের থেকে 4000 টাকা পাচ্ছে। জনগণের লস। যেভাবে আগে ছিল ওইটাই ঠিক আছে। বিটিআরসির এই দর ঠিক করে দেয়ায় গ্রাহক ঠকবে, আর লাভবান হলেন আইএসপিরাই। এমন অভিযোগ ভিত্তিহীন বলছেন ইন্টারনেট সেবাদাতা সংগঠনের সভাপতি। আলটিমেটলি 1:8 কন্টেনশন রেশিওতে যদি আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি, ইউজার এক্সপিরিয়েন্স খুবই খারাপ হবে এবং আমি কনফিডেন্টলি বলতে পারি কোনো আইএসপি 1:8টা মেনটেন করে না, 1:2 থেকে 1:3 পর্যন্ত মেনটেন করে। সেই ক্ষেত্রে আসলে প্রফিট মার্জিন যেটা বলছেন, প্রফিট মার্জিনটা আমাদের সেইভাবে বাড়ছে না। অনেকাংশে দেখা যাবে যে প্রফিট মার্জিন আমাদের কমে আসবে। নতুন ট্যারিফ ও ইন্টারনেট গতি নিয়ে গ্রাহক হয়রানি হলে ব্যবস্থা নেবে বিটিআরসি। আর গ্রাহক স্বার্থে শেয়ার ব্যান্ডউইথের সর্বোচ্চ সংযোগ সীমা পুনর্বিবেচনার আশ্বাসও দিয়েছে কমিশন। কাজে নামার পরে না আমার লুপ হোলসগুলো বোঝা যায়, ত্রুটিগুলো সীমাবদ্ধগুলোরা চোখে পড়ে। মিডিয়া আছে, সবাই আমাদেরকে যদি এভাবে ফিডব্যাক দেয় তখন অবশ্যই আমরা বিটিআরসির সিদ্ধান্ত নেবে 1:4 করা লাগবে কি লাগবে না। বিটিআরসি যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে 1:8 এর মধ্যে যে মিনিমাম স্পিডটা থাকবে সেটা এনশিওর করা। আমরা সেটাই চেষ্টা করছি কঠোরভাবে মনিটর করার। ইন্টারনেট সেবাদাতা সংগঠন জানিয়েছে সার্বক্ষণিক 5 MBPS ব্রডব্যান্ড সংযোগ খরচ এখনও শেয়ার্ড সংযোগের 4 গুণ। ডেডিকেটেড স্পিডের জন্য গ্রাহক প্রতি গুনতে হবে কমপক্ষে 2000 টাকা। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইন্টারনেটের দাম আর গতি সমন্বয় আছে কি, এ বিষয়ে নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। সৈয়দ আলমাস কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। যে প্রতিবেদনটি এইমাত্র প্রচার হলো সেখানেও দেখা যাচ্ছে যারা গ্রাহক তারা কিন্তু এক ধরনের সংশয় প্রকাশ করেছেন যে নতুন যে এক দেশ এক রেটের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে সেবায় বাধাগ্রস্ত হতে পারে। আপনি কি তাই মনে করছেন? সৈয়দ আলমাস কবির, শুনতে পাচ্ছি না। সৈয়দ আলমাস কবির, আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি একটু আনমিউট করবেন? শেয়ার্ড ব্যান্ডউইথ নিয়ে আমাকে এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি এবার। সো শেয়ার্ড ব্যান্ডউইথ নিয়ে যখন আমরা কথা বলছি তখন কিন্তু আসলে এটা কিন্তু জিনিসটা খুব সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। এখন যদিও বিটিআরসি বলেছে 1:8, এটা কিন্তু আপনি কিভাবে মেনটেন করবেন, কিভাবে চেক করবেন, এটা কিন্তু ডিটারমাইন করা, মানে কোয়ালিটি কন্ট্রোল করাটা কিন্তু খুবই একটা টাফ, একটা ডিফিকাল্ট ব্যাপার। সো সেইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আমরা যে বারবার করে বলে আসছি যে আমাদের সারা বাংলাদেশে ব্রডব্যান্ড ছড়িয়ে দিতে হবে, সেটা কিন্তু আসলে আমরা বলছি যে দ্রুত গতি সম্পন্ন একটা ইন্টারনেট, সেখানে যদি আমরা শেয়ার্ড ব্যান্ডউইথ করি এবং সেটা যদি 1:8 হয় তাহলে কিন্তু সেটা লাভ হবে না, সেটা একটা নামকা ওয়াস্তে একটা ইন্টারনেট কানেকশন হবে। সো আমাদের এখানে 1:2 বা 1:3 বেশি যাওয়ার কোনো আসলে গেলে আমরা যেই কারণে আমরা বলছি ইন্টারনেটের প্রসারটা, সেটা কিন্তু কোনো লাভ হবে না। এবং যে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন উদ্যোক্তা আমরা সৃষ্টি করতে চাই, আমরা যে ফ্রিল্যান্সার তৈরি করতে চাই, তারা কিন্তু এটার অ্যাডভান্টেজ আসলে নিতে পারবে। সো এখানে আমাদেরকে 1:2 বা 1:3 বেশি আসলে শেয়ার করা যাবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে সবচেয়ে ভালো হবে যদি ফিক্সড, মানে একটা, মানে যেটা আপনার ফিক্সড যে ইয়েটা আপনার ব্যান্ডউইথটা, সেইটা যদি আমাদের বিটিআরসি ফিক্স করে দিতে পারে তাহলে ভালো। কিন্তু প্রবলেম এখানে এখনো রয়ে গেছে, যেটা আমার মনে হয় এখন পর্যন্ত অ্যাড্রেস করা হচ্ছে না, সেটা হচ্ছে যে ট্রান্সমিশন কস্ট ইজ স্টিল ভেরি হাই।
আমরা এখন পর্যন্ত ট্রান্সমিশন কস্ট নিয়ে আমরা কথা খুব একটা বলি না। ট্রান্সমিশন কস্ট যতক্ষণ না আমরা কমাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই ডিজিটাল ডিভাইড কিন্তু থেকেই যাবে। জি, তাহলে প্রান্তিক পর্যায়ে সেই সেবাটা পৌঁছাবে না আপনি বলছেন, কিন্তু শেয়ার্ড আইপি নিয়ে যেটি বলা হচ্ছে যে ঢাকার যারা উদ্যোক্তা আছেন, আইপি সার্ভিস প্রোভাইডার যারা আছেন, তারা বলছেন যে আসলে একটি জায়গা থেকে 8 জনকে সংযোগ সাধারণত দেওয়া হয় না, 2টি থেকে 3টি সর্বোচ্চ দেওয়া হয়, সেইটি আসলে মানসম্মত, আপনি একটু আগে নিজেও বলছিলেন। তাহলে এই যে বিটিআরসি 8টি করলো, একটি শেয়ার্ড আইপি থেকে 8 জনকে সংযোগ দেওয়া যাবে, এইটি করার আসলে কেন করলো, কি সুবিধা, কি উদ্দেশ্য থাকতে পারে? না, এটা হচ্ছে যে আপনি যেটা বলতে পারেন মন্দের ভালো। এখন মন্দের ভালো নিয়ে তো আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে চাই না। আমরা মানে সবচেয়ে ভালোটাই চাই। আমাদের তো ব্যান্ডউইথের অভাব এখন পর্যন্ত নেই। আমরা যখন আমাদের যে ডিমান্ড এখন আছে বা ডিমান্ড যেটা আমরা আগামী 2-3 বছরে ক্রিয়েট করব, সেটা কিন্তু আমরা যোগান দিতে পারবো। সো ব্যান্ডউইথের যেহেতু আমাদের কোনো সমস্যা নেই, আর তাছাড়া ইন্টারনাল ব্যান্ডউইথ তো আমাদের এটা তো আনলিমিটেড, যেটা আমাদের ইন্ট্রানেট আর কি। সো সেখানে আমার মনে হয় না এখানে এরকম শেয়ার্ড ব্যান্ডউইথ নিয়ে আমরা খুব বেশি কথা বলা দরকার। আমরা যদি ফিক্সড যে ব্যান্ডউইথ অর্থাৎ ডেডিকেটেড যে ব্যান্ডউইথ, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমার মনে হয় আমরা সঠিক যে অ্যাডভান্টেজটা সেটা আমরা নিতে পারবো ইন্টারনেটে। জি, একদম শেষ প্রান্তে চলে এসেছে আলোচনায়, যেটি আসলে আমরা এখন চাই অনেক কিছু রিয়াল টাইমে করার জন্য। চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বলছি, তো সেই সুবিধা নিতে চাইলে এখন যেটি করা হচ্ছে যে 8টি সংযোগ দেওয়া হবে, 625 kbps স্পিড হবে, এটি দিয়ে কি আসলে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে থাকা যাবে? আরেকবার বলেন, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন? জি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দ্বার প্রান্তে আমরা, সেই জায়গায় আমরা যাচ্ছি, কিন্তু এখন যেটি বিটিআরসি যেটি করলো যে একটি সংযোগ থেকে 8 জনকে সংযোগ দেওয়া হবে, যেখানে স্পিড সর্বোচ্চ স্পিড হবে। আমি তো বারবারই বলছি যে আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে 1 নম্বর কথা, আমাদের এই 4G দিয়ে হবে না। এটার জন্য কিন্তু 5G ব্যান্ডউইথ আমাদের লাগবে যদি আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অ্যাডভান্টেজ নিতে চাই, যেটা হচ্ছে আইওটি এবং ইত্যাদি, যে আমরা বা বিভিন্ন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, স্পেশালি আইওটি। এবং আমরা যে মনে করেন কথার কথা দূর থেকে মানে টেলিমেডিসিন করব বা রিমোট সার্জারি হবে ইত্যাদি যে হবে, যেগুলো আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে দেখব, সেখানে 5G নেটওয়ার্ক ছাড়া হবে না। এবং সেখানে কিন্তু এই ধরনের শেয়ার্ড ব্যান্ডউইথ হলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ডেডিকেটেড ব্যান্ডউইথ দিতে হবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় আগে থেকে আমাদের এখন থেকে প্ল্যানিংটা বা স্ট্র্যাটেজিটা করা দরকার। সেই ক্ষেত্রে এই জাতীয় যে সেবা সিদ্ধান্ত, সেটি আসলে খুব বেশি বাস্তবসম্মত নয়, তাই তো বলছেন? আমি বলছি যে এটা ভালো, মানে এটা একটা ইটস আ মানে গুড স্টেপ, একটা মানে ডিরেকশন, একটা মানে ভালোর দিকে যাচ্ছে। আমার মনে হয় এইটাকে যদি আরো একটু রিভিশন করা যায়, তাহলে হয়তো কনজিউমার যারা, ভোক্তা যারা আছেন, তারা হয়তো ভালো অ্যাডভান্টেজটা মানে সুবিধাটা ভোগ করতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে না খুব একটা এতে লাভ হবে ভোক্তাদের। জি, সৈয়দ আলমাস কবির তালিকাতে যোগ দিয়েছিলেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অনেক ক্ষুদ্র কুটির শিল্প ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের কম সুদে ঋণ দিতে এবার এলো 2520 কোটি টাকার নতুন প্রণোদনা। করোনা ভাইরাস মহামারীর ক্ষতি সামলে উঠতে এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। প্যাকেজটির নাম হচ্ছে কোভিড-19 ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট। 2520 কোটি টাকার এই প্যাকেজের অর্থ যোগান দিচ্ছে উন্নয়ন সংস্থা, এশীয় অবকাঠামো ও বিনিয়োগ ব্যাংক। 1 বছরের বেশি সময়ের মহামারীতে যেসব ছোট ও মাঝারি উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ঘুরে দাঁড়াতে এই তহবিল থেকে ঋণ দেওয়া হবে। 3 বছর মেয়াদের এই ঋণের সুদের হার হবে 4%। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে। নীতিমালায় বলা হয়েছে, গত বছরের 13ই এপ্রিল সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা হয়েছিল, সেটি অনুসরণ করেই এই নতুন প্যাকেজ বাস্তবায়ন হবে। চট্টগ্রামে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করেছে আমিন জুট মিলের শ্রমিকরা। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মিলের গেটের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় শ্রমিকরা জানান, গত বছরের 30শে মে রাষ্ট্রায়ত্ত 25টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। এতে বেকার হয়ে যায় পাটকলের 70,000 শ্রমিক। তাদের পাওনা পরিশোধ এবং মিলগুলোর আধুনিকায়ন করে 2 মাসের মধ্যে পুনরায় চালুর আশ্বাস দিয়েছিলেন পাটমন্ত্রী। কিন্তু 1 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও বদলিও অস্থায়ী শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাননি। দ্রুত পাওনা টাকা বুঝিয়ে না দিলে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। অবস্থান ধর্মঘটে লাগতেছে, কারণ সরকার আমাদের একের পর এক কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, চাকরি বাকরি কেড়ে নিচ্ছে, টাকা পয়সা কোনো কিছু আমাদেরকে দিতেছে না। মেল বন্ধ করার সময় 2 মাসের মধ্যে আমাদের টাকা দেবে। আমরা এখনো আজকে 1 বছর ধরে সরকারে কোনো কিছু এলো করছে না।
ঘর ভাড়া দিতে পারতেছি না এবং কি আমাদের এখন অনেক কষ্ট হচ্ছে। এই লকডাউনের মধ্যে সরকারের কাছে একটাই অনুরোধ, আমাদের টাকাগুলো দিয়ে দেওয়া হোক। কর্মসংস্থান, ভোগবায়ু, বিনিয়োগ সহ দেশের অর্থনীতিতে করোনাকালীন আর্থিক প্রণোদনা প্যাকেজের প্রভাব নিয়ে ভার্চুয়াল সেমিনারের আয়োজন করেছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট বিল্ড। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি সেই অনুষ্ঠানে। Bangladesh Bank has a quasi research department, and they have done research across the country, and they have found out that the first wave of stimulus indeed had some positive impact in the economy. So overall, if you see what has been discussed, and then we also had questions from the floor, what has been discussed in the presentation, certainly we need to think in a different line when we come to the second wave of stimulus. We have to change our strategy, and we have to work in a collaborative manner. Time is very short, so we need to move and act fast. Thank you very much. থ্যাংক ইউ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বক্তব্য রাখছিলেন। বিরতি নিচ্ছি, টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক টালিখাতায়। দেশি গরু দিয়েই এবারের কোরবানির চাহিদা মিটবে বলে আশা করছেন খামারি ও ক্রেতারা। তারা বলছেন করোনার কারণে ভারতীয় গরু আসা বন্ধ, আবার অনেকেই টাকার অভাবে কোরবানিও দিতে পারবেন না। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর কোরবানির জন্য যে পরিমাণ পশু প্রস্তুত রয়েছে তা দেশের মানুষের চাহিদা মেটাবে। কোরবানির পশুর হাট বসবে নির্দিষ্ট সময়ে। তার আগেই রাজধানীবাসীর অনেকেই এখনই বিভিন্ন খামারে গিয়ে গরু কিনছেন, অনেকেই করছেন দরদাম। তবে এবার দেশি গরুই চাহিদা মেটাবে বলছেন অনেক খামারি, কেননা গেল বছর থেকে করোনার কারণে ভারতীয় গরু দেশে আসছে না। সেক্ষেত্রে খামারিরা কোরবানিকে সামনে রেখে দেশি গরু লালন পালনেই ব্যস্ত রয়েছেন। ইন্ডিয়ান গরু দামটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় না, দামটা কমে জায়গা আমাদের দেশের গরু থাকলে দেশের টাকাটা রইলো। দেশি গরু বহুত চাহিদা আছে, সবাই একটা আশায় পালে বছর একটা আশা, আমাকে দেশি গরুদের চাহিদা মিটবে আল্লাহ দিলে। করোনার কারণে অনেকেই কোরবানি দেবে না বলেও আশঙ্কা করছেন খামারি ও ক্রেতারা। প্রতি বছর তো যেরকম একটা বাজেট থাকে, এবার বাজেটও তো অনেক ঘাটতি আছে, তো মানুষ হয়তো বা এবার তাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব, যেটা না হলেই নয়, হয়তো বা সেটাই করবে আর কি। গরু আছে আর কি, যে আমার মনে হয় যে এবার সেটা পূরণ করতে পারবে। এবারে গরুর বাজার খুব ভালোই হবে, খামারিরা গেইনার হবে যদি ইন্ডিয়ার বর্ডার যদি বন্ধ থাকে। প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে গেল বছর কোরবানিযোগ্য পশু ছিল 1,18,97,000-এর বেশি, আর কোরবানি হয়েছিল 94,50,000-এর কিছু বেশি। পরিসংখ্যান বলছে গত বছর কোরবানি ঈদের চাহিদার তুলনায় কোরবানির পশু ছিল বেশি। এবছর কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে 1,19,16,000-এর কিছু বেশি। ভারতীয় গরু না আসায় লাভের আশা করছেন খামারিরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রূপপুরের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের হাউজিং রিঅ্যাক্টর কুল্যান্ট পাম্পের প্রথম অংশ সংযোজন শেষ করেছে JSC-AEM টেকনোলজি। সংযোজন ও ঝালাইয়ের কাজ শেষ হলে পাম্প বডিকে হিট ট্রিটমেন্ট দেওয়া হবে। নীতিমালা অনুসারে 600 ডিগ্রির চেয়ে বেশি তাপে কয়েক ঘন্টা রাখা হবে। RCPS বডি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম শ্রেণীর সুরক্ষা আইটেম। রিঅ্যাক্টর প্ল্যান্টে এরকম 4টি করে RCPS সেট থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ান নকশায় নির্মিত হচ্ছে। বেসরকারি পর্যায়ে প্রথম সুকুক বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই অনুমোদন পেয়েছে বেক্সিমকো লিমিটেড। প্রতিষ্ঠানটি 5 বছর মেয়াদী সুকুক বন্ড ছেড়ে 3,000 কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকায় বেক্সিমকো তাদের টেক্সটাইল ব্যবসা সম্প্রসারণ করবে, পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের 2টি প্রকল্প বাস্তবায়ন করবে। সুকুকের প্রতিটি ইউনিটের ফেস ভ্যালু 100 টাকা। ন্যূনতম লট হবে 50টি ইউনিট। একজন বিনিয়োগকারী ন্যূনতম 5,000 টাকা বিনিয়োগ করতে পারবেন সুকুক বন্ডে। এদিকে আইপিও থেকে 19 কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে বিমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স। কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রতিটি 10 টাকার 1,93,60,904টি শেয়ার পুঁজিবাজারে ছাড়বে। এই টাকা দিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে তারা। এবারে জানিয়ে দেব ঢাকার পুঁজিবাজারে লেনদেনের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার পুঁজিবাজারে আজকে আমরা দেখছি যে সবগুলো সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। প্রধান সূচক ডিএসসি এক্সে এখন পর্যন্ত 55 পয়েন্ট যোগ হয়েছে, অবস্থান করছে 6,091 পয়েন্টে। অপর দুই সূচক ডিএসসিএস এবং DS30ও ঊর্ধ্বমুখী রয়েছে। ঢাকার বাজারে এখন পর্যন্ত 956 কোটি টাকা লেনদেন হয়েছে।
হাত বদলার শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 180টির, কমেছে 151টির এবং অপরিবর্তিত আছে 41টি কোম্পানির শেয়ারের দর। এবার একটু টপ 20 শেয়ার দেখে নিতে চাই। সেখানে আমরা দেখছি টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান মালিক স্পিনিং 1 নম্বরে আছে, 34.7 টাকায় হাত বদল হচ্ছে কোম্পানিটির শেয়ার। এখন পর্যন্ত 107 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে। বিবিধ খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো 2 নম্বরে আছে, 92.9 টাকায় হাত বদল হচ্ছে কোম্পানিটির শেয়ার। কুইন সাউথ টেক্সটাইল আমরা দেখছি 31.7 টাকায় লেনদেন হচ্ছে, 48 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ডাচ বাংলা ব্যাংক 4 নম্বরে, এবি ব্যাংক 5 নম্বরে আছে। দেশের সীমান্ত প্রহরীদের কল্যাণের ব্রত নিয়ে কাজ করছে সীমান্ত ব্যাংক। বিজিবি সদস্যদের ব্যাংকিং চাহিদা পূরণের পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে থেকে যোগ্যদের কর্মসংস্থান সৃষ্টি ও চতুর্থ প্রজন্মের এই ব্যাংকের লক্ষ্য বলে জানিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ে সীমান্ত ব্যাংকের 19তম শাখার উদ্বোধন করেন তিনি। এ সময় ব্যাংকটির নতুন শাখা ঘুরে দেখেন বিজিবি মহাপরিচালক। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোখলেসুর রহমান জানান, পার্সোনাল লোন, হোম লোন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের লোন সহ কৃষক ও নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন লোন নিয়ে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছে সীমান্ত ব্যাংক। গুলশানের নতুন এই শাখা রাজধানীতে ব্যাংকটির 5ম শাখা। প্রান্তিক মানুষের ব্যাংকিং চাহিদা পূরণে সীমান্ত ব্যাংক পিছিয়ে পড়া জনপদই বেশি কার্যক্রম চালাচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক ব্যাংক পরিচালনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা জানান। করোনা মহামারীতে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও গত বছর বিশ্বজুড়ে 50 লাখেরও বেশি মানুষ নতুন করে ধনী হয়েছে, নাম লিখিয়েছেন মিলিয়নারের তালিকায়। বিশ্বজুড়ে মিলিয়নারের সংখ্যা 52 লাখ বেড়ে মোট 5,61,00,000 দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইসের এক অনুসন্ধানে উঠে এসেছে। তাদের হিসাবে 2020 সালে প্রথমবারের মতো বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্কদের 1% বেশি মিলিয়নার হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। শেয়ারবাজার ঘুরে দাঁড়ানো এবং বাড়ির দাম বৃদ্ধি তাদের সম্পদ বাড়ার ক্ষেত্রে সহায়তা করেছে। প্রতিবেদনে মোট বৈশ্বিক সম্পদের পরিমাণ 7.4% বেড়েছে। তাদের হিসাবে 2000 সালে 10,000 থেকে $1 লাখ মধ্যে সম্পদ ছিল 50,70,00,000 মানুষের, আর 2020 সালের মাঝামাঝিতে এমন সম্পদশালীর সংখ্যা দাঁড়িয়েছে 170 কোটিতে। ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত ইসলাম ব্যাংক তালিকাতে আজ পর্যন্ত সঙ্গে থাকুন।